যা কিছু ভাবেন মানুষের জন্য ভাবেন। আমিও বিজেপি জয়েন করেছি একটাই কারণে, যে আমি মোদি স্যারের অনেক বড় ফ্যান। অনেকে বলে আর উনি করে দেখান। তো আমি ত্রিপুরায় এলাম কেন? আমাকে বললো যে দাদা, ত্রিপুরার লোক আপনাকে খুব ভালোবাসে, আপনাকে একবার যেতে হবে। আমি বললাম আমি যাবো, কিন্তু একটা শর্ত আছে। বললো কি? আগের বার যখন আমি আসব তখনও যেন এই বিজেপি সরকারই থাকে। এই প্রতিশ্রুতিটা আপনাদের দিতে হবে। কি বলবেন? যে ত্রিপুরার ছাত্র যুবাও সবাই বলছে এবারও হবে বিজেপি সরকার। এটা সত্যি না মিথ্যে বলুন? তাই তো? বিজেপির ছাত্র যুবাও সবাই বলছে এবারও হবে বিজেপি সরকার। এইটা শোনার জন্যই আবার আমি এখানে এসেছি। সত্যি তো? দেখুন, আপনি যতই যাই বলুন, আপনার শত্রুও যদি হয়, সেও বলবে এই ত্রিপুরা যে উন্নয়নের রাস্তায় হাঁটছে, আপনাকে আমি শুধু ভারতবর্ষ নয়, আমি পৃথিবী 70% পৃথিবী ভ্রমণ করেছি। আমি 70% পৃথিবী আমি দেখেছি। উন্নয়ন কি জিনিস আমি জানি। সেই জন্য বলছি কি, যা দেখেছি, যা এসেছিলাম আর যা দেখলাম, আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আগের 5 বছরে ত্রিপুরা উইল বি ওয়ান অফ দ্য বেস্ট স্টেটস ইন ইন্ডিয়া। যেভাবে যে স্পিডেতে উন্নয়ন চলছে, এই স্পিড যদি থাকে, তাহলে আমার কথা যে সফল হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি। সেকেন্ড থিং, আমাকে সবাই বললো যে তুমি কি জানো দাদা, ত্রিপুরার লোকরা কিন্তু খুব ইমোশনাল লোক। বলো আচ্ছা, কিরকম ইমোশনাল? বলে ওখানকার যে মহিলা মোর্চা আছে না, তোমাকে যা ভালোবাসে মহিলা মোর্চা, তুমি একবার গিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে তোমার কত ভালোবাসে। তা আমি যখন সবাইকে দেখছি, কেউ কাঁদছে না তো, সবাই তো হাসছে। এটাই তো দেখতে চেয়েছিলাম।